ওকে, এটা হচ্ছে গতকালকের ক্লাসটা, এটা হচ্ছে লেকচার 4। সো আমরা এখানে দেখছিলাম যে ডিএফএ টা আমরা শুরু করছিলাম। আচ্ছা, তোমাদের স্লাইডটা আপডেট করে দেওয়া হয়েছে, বুঝছো? আগে এখানে যে এফ টা লেখা ছিল না, এখন আমি এফ টা লিখে দিয়েছি। তো তোমাদের এটা আপডেট করে দেওয়া আছে, সো তোমরা দেখো আর কি একটু। সো গতকালকের ক্লাসে আমরা দেখছিলাম যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে আমরা কি জানি যে এটাতে যে কোনো একটা মুভ দেওয়া যাবে, মানে একটা স্টেট থেকে কেবলমাত্র অন্য আরে একটা স্টেটে দেওয়া যাবে, মানে একটা স্টেটে যাওয়া যাবে আর কি, পার্টিকুলার ইনপুটের জন্য। এবং বেসিক্যালি একটা ডিটারমিনিস্টিক মেশিন মানে হচ্ছে একটা ইনপুটের জন্য পার্টিকুলার একটা আউটপুটই আসবে, মানে তুমি একের বেশি কোনো কিছু করতে পারবে না, ওইটাই এখানে বোঝাচ্ছে যে ডিটারমিনিস্টিক। আর নন ডিটারমিনিস্টিক হচ্ছে তার ঠিক উল্টাটা, মানে একটা স্টেটের জন্য, মানে বা একটা ইনপুটের জন্য তুমি একটা স্টেটে একাধিকবার যাইতে পারবে, মানে বিভিন্ন ইনপুটের জন্য তুমি একটা স্টেটে একাধিকবার যেতে পারবে। তো এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। আর ডিটারমিনিস্টিক হচ্ছে কেবলমাত্র তুমি একটা মুভ দিতে পারবে, মানে একটা স্টেটে একবারে যেতে পারবে, বুঝতে পারছো? তো এইখানে হচ্ছে যে এটাই মূলত আসলে ডিটারমিনিস্টিক এর বেসিক কনসেপ্টটা। তারপরে হচ্ছে তোমার এখানে আমরা পড়ছিলাম যে ডিটারমিনিস্টিক কে ওই যে পাঁচটা নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেখানে এটাকে বলা হইতেছে কিউ সামেশন, সিগমা, কিউ নট এবং এফ। কিউটা হচ্ছে যে সকল সেট, সরি সকল স্টেট, আমাদের আমাদের একটা ডিএফএ তে যতগুলো স্টেট থাকবে সকল সেট অফ স্টেট হচ্ছে কিউ, কিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তারপরে সামেশন হচ্ছে অ্যালফাবেট, অ্যালফাবেট বা ইনপুট সিম্বল বলা হয় এটাকে। অ্যালফাবেটও বলতে পারবো, ইনপুট সিম্বলও বলতে পারবো, মানে অ্যালফাবেট গুলো ইনপুট সিম্বল হিসেবে এখানে কাজ করে। তারপর হচ্ছে সিগমা, সিগমাটা হচ্ছে এখানে এই ট্রানজিশন ফাংশন। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে পরের স্লাইডে দেখছিলাম যে ট্রানজিশন ফাংশনটা কিভাবে কাজ করে। ট্রানজিশন ফাংশন বেসিক্যালি হচ্ছে যে ওই তোমার সকল স্টেটের সাথে ইনপুট সিম্বলের যে কার্টেসিয়ান যে প্রোডাক্টটা, সেটাই মূলত আসলে ট্রানজিশন ফাংশন। তারপর হচ্ছে কিউ নট দেখছিলাম, কিউ নট মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট। আর এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট, মানে তোমার একটা ডিএফএ তে এক বা একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে, তো সবগুলা ফাইনাল স্টেটকে এখানে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। স্যার, হ্যাঁ, ট্রানজিশন ফাংশনের তো স্যার এটা ম্যাথমেটিক্যাল রুল। স্যার যদি আমি ডেফিনিশন দিই তাহলে তার ডেফিনিশনটা কি হবে? ডেফিনেশন তো এটাই হবে, বেসিক্যালি ম্যাথমেটিক এক্সপ্রেশনটাই তো, এক্সপ্রেশনটা দিয়ে তো তার ডেফিনেশনটাকে ডিফাইন করা যাবে। কিন্তু আমরা ট্রানজিশন ফাংশনটা খুব একটা বেশি ইউজ করি না, কারণ হচ্ছে যে আমাদের এটা দরকার পড়ে না, কারণ আমরা এটাকে ওই যে স্টেট ট্রানজিশন টেবিলে কনভার্ট মানে নিয়ে আসি আর কি, স্টেট ট্রানজিশন টেবিলে এটাকে রিপ্রেজেন্ট করে ফেলি। তো যার কারণে ফাংশনটা নিয়ে আমরা এত বেশি একটা কাজ করি না। এটা ডেফিনেশন কি হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই তো তার ডেফিনেশন। জি স্যার। তো এরপরে যে আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম, বুঝছো? আচ্ছা, এখান থেকে আরো কিছু জিনিস বলা উচিত যে এই স্টেট গুলো আসলে কিভাবে পরিচিত। যেমন স্টেট মানে একটা ডিএফএ তে বিভিন্ন ধরনের স্টেট থাকে, এই যে যেমন একটা মানে এখানে চার ধরনের স্টেটের কথা বলা হয়েছে, যে ইনিশিয়াল স্টেট, অ্যাকসেপ্টেড স্টেট, রিজেক্টেড স্টেট এবং হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। যদি যেহেতু আমরা এখানে ডিএফএ মানে এটা একটা ফাইনাইট অটোমাটা, এবং আমরা জানি যে ফাইনাইট অটোমাটা থেকে কোনো ধরনের আউটপুট জেনারেট হয় না, জাস্ট ইয়েস অর নো বলে, বুঝতে পারছো? তো ইয়েস অর নো বলে, তাহলে যে স্টেটটা থেকে আমি ডিসিশন নিতে পারবো, মানে এটা ইয়েস অর নো, সেই স্টেটটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট। তো অ্যাকসেপ্টেড স্টেটটাকে হচ্ছে ডাবল সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ডিএফএ তে। মানে এইটাই হচ্ছে আমার মেইন স্টেট, যে স্টেট থেকে মোটামুটি আমি একটা মানে কনসিডারেশনে যাইতে পারবো যে এটা ইয়েস হবে নাকি নো হবে, মানে এটা অ্যাকসেপ্টেড হবে, মানে স্ট্রিংটা। আমরা তো আসলে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে মেশিনে কনভার্ট করি, তাই না? ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে ডিএফএ বা ডায়াগ্রামে কনভার্ট করি। তো ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো স্ট্রিং থাকে, তো আমরা আসলে এই অ্যাকসেপ্টেড স্টেটের উপর আমরা ডিসিশন নিব যে আমার এই স্ট্রিংটা এটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, বুঝছো? তো এখানে অ্যাকসেপ্টেড যে স্টেটটা সেটাকে হচ্ছে ডাবল সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা রিজেক্টেড বা ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট থাকে, এটাকে বলা হচ্ছে তিনটা নাম দেওয়া, রিজেক্টেড স্টেট, ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট। এইটা হচ্ছে বেসিক্যালি মানে অ্যাকসেপ্টেড স্টেটের ঠিক অপোজিট যে স্টেটটা, মানে এখান থেকে আমরা সবকিছু হচ্ছে রিজেক্ট করে দিই আর কি। এই রিজেক্ট করাটা কেন দরকার? রিজেক্ট করাটা দরকার কারণ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের জন্য, যেটা আমরা গতকালকে পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের জন্য, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স হচ্ছে দুইটা বিষয়কে ফোকাস করে। একটা বিষয় হচ্ছে যে তোমার সবগুলা স্ট্রিং যেগুলা ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করতেছে, এই স্ট্রিং গুলা
অবশ্যই তোমার ফাইনাইট অটোমাটা দ্বারা অ্যাকসেপ্টেড হইতে হবে। এবং ওই স্ট্রিং গুলা যেগুলা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতেছে না বা সাপোর্ট করতেছে না, ওই স্ট্রিং গুলা অবশ্যই তোমার ফাইনাইট অটোমাটা দ্বারা রিজেক্টেড হইতে হবে। যদি এই দুইটা জিনিস ঠিক থাকে তাহলে আমি বলতে পারবো যে আমার এই ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমাদের আসলে অনেক সময় ডেট স্ট্রিটটা দরকার হয়। হ্যাঁ, অনেক সময় দরকার হয়, সব সময় দরকার হয় না। কারণ আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে ডিজাইনটা ওইটার উপরই বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই ডায়াগ্রামটা ডিপেন্ড করতেছে বা ডিএফএ টা ডিপেন্ড করতেছে। সো অনেক সময় তুমি ডেট স্টেট দিতে পারো, আবার মানে যখন দরকার হয় তখন দিলা, আর যখন দরকার হয় না তখন দিলা না। এটা আসলে ওই ল্যাঙ্গুয়েজটার উপর ডিপেন্ড করতেছে। তো যাই হোক, এখানে একটা ডেড স্টেট আছে। ডেড স্টেট হচ্ছে ঠিক তার অ্যাকসেপ্টেড স্টেটের অপোজিট হিসেবে কাজ করে। মানে এখান থেকে এখানে যদি কোনো স্ট্রিং এখানে যদি কোনো থেমে যায়, বা এখানে যদি স্ট্রিংটার যে যা কি বলে এটা স্ক্যানিংটা, এটা যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওই স্ট্রিংটা একটা রিজেক্টেড স্ট্রিং। বুঝছো? আরেকটা ইনিশিয়াল স্টেট থাকে। ইনিশিয়াল স্টেট মানে হচ্ছে স্টার্টিং স্টেট, মানে যে স্টেট থেকে তুমি ট্রানজিশনটা শুরু করবা, সেই স্টেটটাকে এই যে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা এরো দিয়ে তারপরে হচ্ছে যে ওই স্টেটটাকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই ইনিশিয়াল স্টেট, তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট এবং হচ্ছে রিজেক্টেড স্টেট, এই তিনটা স্টেটের বাদে আর যত স্টেট থাকে সবগুলো স্টেটকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। বুঝতে পারছো? এটাই মূলত হচ্ছে যে ডিএফ এর রিপ্রেজেন্টেশনটা ছিল। বুঝছো সবাই? জি স্যার। ওকে, তারপর হচ্ছে যে তোমার স্ট্রিং এর কথা বলছিলাম, যে অ্যাকসেপ্টেড স্ট্রিং কোনটা, তারপর হচ্ছে রিজেক্টেড স্ট্রিং কোনটা। অ্যাকসেপ্টেড স্ট্রিং হচ্ছে যে একটা স্ট্রিং কে আমরা এখানে ফাইনাইট অটোমাটাতে পড়ছিলাম, যে ফাইনাইট অটোমাটাতে তোমার থাকবে কতগুলা সেলে ডিভাইড করা থাকবে। একটা তোমার ইনপুটটা হচ্ছে কতগুলো সেলে ডিভাইড করা থাকবে, এবং এটাকে লেফট টু রাইটের দিকে স্ক্যান করতে হবে। তো এইভাবে হচ্ছে লেফট টু রাইটের দিকে স্ক্যান করতে করতে যদি আমার স্ট্রিংটা আলটিমেটলি অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছায়, অথবা ওই স্ট্রিংটাকে মানে স্ট্রিংটা যদি শেষ পর্যন্ত অ্যাকসেপ্টেড স্টেটের মধ্যে স্টে করে থাকে, তাহলে আমি ওই স্ট্রিংটাকে বলতে পারবো যে এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। সো অন দা আদার হ্যান্ড, যদি আমি ওই স্ট্রিংটা যদি হচ্ছে যে কোনো কারণে এই অ্যাকসেপ্টেড স্টেট ছাড়া অন্য কোনো স্টেটে গিয়ে শেষ হয়ে যায়, বা অন্য কোনো স্টেটে বিলং করে, তখন আমি এটাকে বলবো রিজেক্টেড স্ট্রিং। বুঝতে পারছো? এটা ক্লিয়ার সবার কাছে কোনটা অ্যাকসেপ্টেড স্ট্রিং এবং কোনটা রিজেক্টেড স্ট্রিং? জি স্যার। স্যার ওকে, তারপরে হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্সের বিষয়টা বলছিলাম, তো ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স হচ্ছে যে দুইটা জিনিসের উপর ফোকাস করে। একটা হচ্ছে যে তোমার এই ডায়াগ্রামটা সকল অ্যাকসেপ্টেড স্ট্রিংকে সে অ্যাকসেপ্ট করবে, এবং সকল রিজেক্টেড স্ট্রিংকে সে রিজেক্ট করবে। যদি দুইটা জিনিস সে করতে পারে, তখন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে বলবো যে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই মাইকটা অফ করো, কার এখান থেকে সাউন্ড আসছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, সো তারপরে আমরা একটা অবজারভেশন দেখছিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে যে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে দেখো ওই আচ্ছা এখানে এফটা দেওয়া হয় না, আবারও ভুল করছি। ধত্তরি। আচ্ছা, এটা আমি আপডেট করে দিচ্ছি, বুঝছো? ক্লাসটা শেষ হলে আমি এটা আপডেট করে দিব না। এখানে আবার এফটা মিসিং মিসিং হয়েছে। তো এটা হচ্ছে একটা ডিএফএ। এই ডিএফএটার ল্যাঙ্গুয়েজটা ছিল যে ওই যে এরকম ল্যাঙ্গুয়েজটা ছিল যে আমার কাছে অ্যালফাবেট আছে এ বি। এখানে কিন্তু অনেকগুলো থাকতে পারে, এখানে সিম্বল অনেকগুলো থাকতে পারে। এখানে জাস্ট আমি দুইটা সিম্বল দিচ্ছি, কারণ এটা আসলে দুইটা সিম্বল দ্বারা বোঝানোটা সহজ। এখানে দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো সিম্বল থাকতে পারে। তো যতগুলো সিম্বল থাকবে তোমার প্রবলেম, তোমার ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশন কিন্তু তত জটিল হবে। বুঝতে পারছো? তো এখানে মোটামুটি দুইটা দেওয়া আছে, দুইটা সিম্বল দেওয়া আছে। সো তোমাকে এখানে বলছে যে যে এক্স্যাক্টলি লেন্থ 2 এরকম স্ট্রিং জেনারেট করার জন্য, মানে তোমার ল্যাঙ্গুয়েজটা হবে এরকম যে স্ট্রিং গুলোতে এক্স্যাক্টলি 2 লেন্থ হবে আর কি, স্ট্রিং এর সাইজ হবে 2 লেন্থ। বুঝছো? 2। তো এটার জন্য আমি একটা ডিএফএ তৈরি করছি, এটা হচ্ছে যে এই ডিএফএ টা আমি তৈরি করছি। সো এখান থেকে আমি হচ্ছে যে ডিএফ এর যে নোটেশন গুলো আছে বা প্রপার্টি গুলো আছে সেগুলোকে আমি রিপ্রেজেন্ট করব। সো এখানে প্রথমে কিউ, কিউ মানে হচ্ছে সব স্টেট, সেট অফ হোল স্টেট। সো এখানে স্টেট হচ্ছে 4টা এ বি সি ডি। তারপর হচ্ছে যে এখানে সিগমা, সরি সামেশন, সামেশন মানে হচ্ছে এটা একটা ইনপুট সিম্বল বা অ্যালফাবেট। যদি অ্যালফাবেট হয় তাহলে এখানে দেখো ইনপুট কয়টা, ইনপুট মাত্র 2টা, এ বি। এ বি এর বাইরে কিন্তু আর
কোনো কিছু ইউজ করা হয় নাই, সো এখানে হবে এ বি। তারপরে sir. কিউ নট মানে হচ্ছে স্টার্টিং সিম্বল বা ইনিশিয়াল স্টেট, বা সরি ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট। সো এখানে স্টার্টিং স্টেট হচ্ছে এ, বুঝছো? তো এখানে লিখলাম। ফাইনালি হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আসলে এখানে দেখানো হয়েছে। সো ট্রানজিশন ফাংশন হচ্ছে যে তোমার কিউ থাকবে, কিউ মানে হচ্ছে অল স্টেট, আর এখানে সামেশন থাকবে, সামেশন মানে হচ্ছে যে ইনপুট সিম্বল। সো এই দুটাকে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এ এর সাথে এ মানে এ এ স্টেটটা এ ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছে, তো এ স্টেটটা এ ইনপুটের জন্য যাচ্ছে বি তে, তাহলে বি স্টেটটা এখানে থাকবে, বুঝছো? তারপরে এ স্টেটটা আবার বি ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছে, সো এ স্টেট বি ইনপুটের জন্য যাচ্ছে আবার বিতে, সো এইভাবে বিতে। সো এইটা হচ্ছে মূলত আসলে ট্রানজিশন ফাংশনটা এইভাবে কাজ করে কিউ এবং সামেশনের কার্টেসিয়ান প্রোডাক্ট হিসেবে। সো আমরা এটা আসলে খুব বেশি একটা ইউজ করি না, আমরা যেটা করি এই যে ফাংশনটাকে এটাতে একটা টেবিলের কনভার্ট করে ফেলি, বুঝছো? এটাকে sir. একটা টেবিলে কনভার্ট করে ফেলে, এই টেবিলটার নাম হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। আচ্ছা, ওকে। এইবার কথা হচ্ছে যে আমাদের কাছে এই ডায়াগ্রামটা ছিল বা আমাদের কাছে ডিএফএ টা ছিল, ডিএফএ থেকে আমরা হচ্ছে টেবিলটা তৈরি করছি। তো সামহাউ যদি এখানে আগে যদি টেবিলটা থাকে, সো ওই টেবিল থেকে কিন্তু আবার এই ডায়াগ্রামটা তৈরি করা যায়। সো এই টেবিলটাকে যেহেতু স্টেট ট্রানজিশন টেবিল বলা হচ্ছে, সো আমরা কোনো একটা ডিএফএ যদি এই টেবিল থেকে রিপ্রেজেন্ট করি তখন এটাকে বলা হবে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। বুঝতে পারছো? বুঝছো? Yes, sir. মানে স্যার টেবিল থেকে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তখন বলা হবে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, আর টেবিল করলে তো স্টেট ট্রানজিশন টেবিল বলে এটাকে। Yes, sir. ওকে, আর আরেকটা বাকি ছিল, আরেকটা নোটেশন বাকি ছিল, এটা হচ্ছে এফ। এফ মানে হচ্ছে সেট অফ অল ফাইনাল স্টেট। তো এখানে ফাইনাল স্টেট হচ্ছে শুধুমাত্র সি। আমি আবার বলতেছি, দেখো একটা ডিএফএ তে কিন্তু এক বা একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে, বুঝছো? একটাই থাকবে এমন কোনো কথা নেই, বুঝছো? তো এই ছিল জি মোটামুটি। স্যার আরেকটা আমাদের অবজারভেশন ছিল, অবজারভেশনটা ছিল হচ্ছে এরকম যে আমরা প্রথমে দেখছিলাম যে তোমার অবজারভেশনটা ছিল হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা অ্যালফাবেট আছে এবং আমাকে বলছে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট করো যাদের যে স্ট্রিং এর সাইজটা হবে ইভেন নাম্বার, মানে ইভেন নাম্বার স্ট্রিং এর সাইজ হবে, এবং তোমার কাছে অ্যালফাবেট হচ্ছে এ বি। বুঝতে পারছো? জি ওকে, স্যার ওকে। সো যেহেতু ইভেন নাম্বার, সো ইভেন নাম্বারের ইভেন লেন্থের স্ট্রিং, ইভেন লেন্থের স্ট্রিং। সো ইভেন লেন্থটা কিভাবে হয়? ইভেন লেন্থ হচ্ছে যে আমরা কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা মোড করার পর যদি এটা 0 আসে, ভাগশেষটা যদি 0 আসে বা রিমাইন্ডার যদি 0 আসে, তখন আমরা বলি যে ওই নাম্বারটা ইভেন নাম্বার। বুঝছো? বুঝছো সবাই? জি স্যার তো এই জন্য আমরা একটা ডায়াগ্রাম মানে ডিএফএ তৈরি করলাম, যেটাতে আমি বলতেছি যে আমার যদি আমার স্ট্রিং লেন্থের সাইজ যদি 0 হয় তাহলে এটা ইভেন, সো এটা অ্যাকসেপ্টেড। যদি 1 হয় তাহলে এটা নট অ্যাকসেপ্টেড, কারণ এটা হচ্ছে অড। তারপরে যদি 2 হয় তাহলে আবার অ্যাকসেপ্টেড বিকজ ইট ইজ ইভেন নাম্বার। যদি 3 হয় তাহলে এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেড, আবার 4 হইলে অ্যাকসেপ্টেড, 5 হইলে নট অ্যাকসেপ্টেড, 6 হইলে অ্যাকসেপ্ট। সো এইভাবে যদি আমি চলতে থাকি তাহলে আমার কিন্তু ডিএফএ টা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সো আমাদের টিওসির একটা মূল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে যে তোমার মেশিনকে অবশ্যই ফাইনাইট রিপ্রেজেন্ট করতে হবে, বুঝছো? মানে তোমার মেশিনের অবশ্যই ফাইনাইট রিপ্রেজেন্টেশন থাকতে হবে। হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ক্যান বি ইনফাইনাইট, বাট তোমার মেশিন মাস্ট বি ফাইনাইট, বুঝছো? Yes, sir. সো তোমার মেশিনকে অবশ্যই তোমার ফাইনাইট রিপ্রেজেন্ট, সো এটা কিন্তু একটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সো আমাকে কি করতে হবে? মেশিনটাকে মিনিমাল করতে হবে বা অপটিমাল করতে হবে, বুঝছো? তো আমি একভাবে অপটিমাল করলাম, সেটা হচ্ছে যে এরকম। তো এরকম হয়ে যায় যে এখানে যেটা, এটা একটা অপটিমাল এবং ফাইনাইট, ফাইনাইট মেশিন রিপ্রেজেন্টেশন, বুঝছো? বাট নট ইয়েট অপটিমাল, অপটিমাল ফুললি। বুঝতে পারছো? মানে এখনো ফুললি অপটিমাল না, বাট এটা একটা ফাইনাইট রিপ্রেজেন্টেশন। সো এটাকে যদি আমি ধরি যে দেখো এখানে 0তম মানে যা স্ট্রিং লেন্থ হচ্ছে 0, সেটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড। যদি 1 হয় তাহলে রিজেক্টেড বা নট অ্যাকসেপ্টেড, এবং যদি 2 হয় তাহলে হচ্ছে অ্যাকসেপ্টেড। আবার যদি স্ট্রিং লেন্থ যদি 3 হয় তাহলে আবার নট অ্যাকসেপ্টেড, যদি 4 হয় তাহলে আবার অ্যাকসেপ্টেড, আবার যদি 5 হয় তাহলে নট অ্যাকসেপ্টেড, 6 হলে আবার অ্যাকসেপ্টেড। সো এটা এটা কিন্তু কারেক্ট ডিএফএ, বাট নট ইয়েট ফুললি অপটিমাইজড। বুঝছো? বুঝছো? জি স্যার তো এখনো এটাকে যদি আমি অপটিমাইজ করি তাহলে এটার সিস্টেমটা এরকম। সো এইটা হচ্ছে ফুললি অপটিমাইজ। ফুললি অপটিমাইজ মানে কি, বা ফুললি মিনিমাল মানে কি? মানে মিনিমাম মানে একদম যে লিস্ট যে স্টেট গুলা ছাড়া
তোমার এই ডিএফএ-টা ল্যাঙ্গুয়েজটাকে স্যাটিসফাই করতে পারবে না, সেটা হচ্ছে মিনিমাল বা অপটিমাল ডিএফএ। তোমরা কি বুঝছো? বুঝছো এটা? জি স্যার। ওকে, এই ছিল মোটামুটি কন্টেন্ট। পাশাপাশি হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করছিলাম, ডিএফএ কিছু প্রবলেমে সলভ করছিলাম, এই আছে মোটামুটি আহ, গতকালকের লেকচার। ঠিক আছে, সো এটা নিয়ে কারো এই লেকচারে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা করতে পারো। আচ্ছা তোমরা বলো তো, এই যে অপটিমাল ডিএফএ বা মিনিমাল ডিএফএ কেন দরকার? বা তোমার ডিএফএ বা মেশিনটা যদি তোমার ইনফাইনাইট হয়ে যায় তাহলে প্রবলেমটা কি হবে বলতে পারবা? স্যার মিনিমাম ক্রস কমপ্লেক্সিটি কমানোর জন্য স্যার দরকার। হ্যাঁ মানে তোমার, হ্যাঁ যদি আননেসেসারি স্টেট বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার, যেহেতু আমরা কন্ট্রোল ইউনিট নিয়ে কাজ করতেছি, সো তোমার প্রসেসিং টাইম অনেক বেশি লাগবে, বুঝছো? তো জি আসলে স্যার। হুম, এই জন্য আসলে এটা বেশি দরকার, মানে মিনিমাল করাটা বেশি দরকার, বুঝছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে, আজকের লেকচারে তেমন কিছু নাই, জাস্ট আমি একটু প্র্যাকটিস করব ডিএফ এর বিভিন্ন প্রবলেম সলভিং, বুঝছো? জাস্ট একটা জিনিস দেখাবো আর কি পরবর্তীতে। আচ্ছা দেখো এখানে এগুলা ক্লাসে হইলে ভালো হইতো, অফলাইনে হইলে ভালো হইতো। মানে অফলাইনে হইলে কি হবে, কি হইতো, মানে ধরো প্রবলেম গুলো বোর্ডে দেওয়া যেত, তারপর তোমরা প্র্যাকটিস করলে আমি এটা দেখতে পারতাম। जी सर। তোমরা কি তোমাদের সকালে ক্লাসটা কখন ছিল? 10টা থেকে 1টা স্যার। ও, লাঞ্চ করছো সবাই? Yes, sir. জি আপনার স্যার। হয়েছে স্যার? হুম, তোমরা এই কোর্সটা কি এনজয় করতেছো নাকি বোরিং লাগতেছে? স্যার ফিজিক্যালি স্যার ক্লাসটা হলে স্যার আরো ভালো হইতো স্যার বেশি। না এই যে এই যে প্র্যাকটিসটা স্যার এই ফিজিক্যাল, সাবজেক্ট তো মজার সাবজেক্ট। কে বলছে? হেলাল? স্যার জাহিদ। ও আচ্ছা, তোমার কি এটা মানে সেকেন্ড টাইম নেওয়া নাকি ফার্স্ট টাইম নিতেছো? স্যার ফার্স্ট টাইম স্যার। ও তো মজা লাগছে? জি স্যার। জি স্যার। ও, আমার কথা কি বোঝা যায় নাকি আরো ইমপ্রুভমেন্টের জি দরকার আছে? মানে আমার কি কি জি স্যার, প্রবলেম? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে স্যার একদম। বুঝছি। আচ্ছা ইয়া তোমরা কোন সেমিস্টারে এখন? ফোর্থ সেমিস্টার তাই না? জি স্যার। জি স্যার। ফিফথ সেমিস্টার, 5th সেমিস্টার আছেন স্যার। ফিফথ সেমিস্টার আছে। জি স্যার। মুভি টুভি দেখো তো তোমরা নাকি? জি স্যার। আহ মানে কেমন এখানে কারা আছে যারা মুভি টুভি দেখো আর কি? জি স্যার, দেখা হয় স্যার। দেখি স্যার। देखिए सर।
অলমোস্ট তো সবারই সবাই দেখা হয়েছে। দেখা হয় না। ইরানি জি, স্যার। মুভিগুলো লাস্ট টাইম স্যার ভাইকিংস এর সিরিজটা দেখা হয়েছে স্যার পুরোটা। আচ্ছা, তোমরা ওই যে দৃশ্যম মুভিটা দেখছিলা? বাংলা? শাম আরে না না, বাংলা কেন হবে? ওই যে মালায়ালাম না কি জানি, জি স্যার দেখছি স্যার। রিসেন্টলি দৃশ্যম 2 রিলিজ করছে, ওইটা দেখছো? স্যার এটা স্যার দেখি নাই স্যার এখনো। তার ট্রেইলার দেখছি শুধু। হিন্দি একটু কম দেখা হয় স্যার। হিন্দি না তো, এটা তো জেনেরিক, মানে মূল মুভিটা হচ্ছে মালায়ালাম। তারপরে এখান থেকে ওই যে অজয় দেবগনে ওটাকে হিন্দি ভার্সনটা কিনে নিছিল। তো তারপরে হচ্ছে অজয় দেবগনের একটা দৃশ্য মুভি, মানে সেম নামে হিন্দি মুভি করছে আর কি। এখন রিসেন্টলি দৃশ্যম 2 রিলিজ করছে। তোমরা যারা মুভি দেখো আর কি, তারা ওই যে টরেন্টের যে বিভিন্ন সাইট গুলো আছে না, জি স্যার। জি ওইখান স্যার। থেকে এই দৃশ্যম 2টা তোমরা ডাউনলোড করে দেখতে পারো। যারা দৃশ্যম 1 দেখছো তারা দৃশ্যম 2 দেখতে পারো, কারণ যারা মানে 1টা দেখো নাই তারা 2 দেখে মজা পাবে না। তো এখন যেটা হচ্ছে যে দৃশ্যম 2তে যারা মানে মুভি দেখো আর কি, বা যারা দৃশ্যম 1 দেখে ফেলছো অলরেডি, তো তাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা দৃশ্যম 2টা দেখো। দৃশ্যম 1 যদি মানে ভালো লেগে থাকে, তাহলে দৃশ্যম 2 আরো বেশি ভালো লাগবে। স্যার দুইটা কত সময় স্যার? দুইটা মুভি দেখতে লাগবে স্যার? দুইটা মুভি দেখলে দৃশ্যম 2 হচ্ছে অলমোস্ট 2.5 ঘন্টা, আর দৃশ্যম 1ও এরকমই 2.5 ঘন্টা, 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টাতে ও তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, তুমি একদিনে দেখো দুইটা দেখতে পারো। এখন কেন বলতেছি, কারণ এই ঘটনাগুলো বা স্টোরি গুলো হচ্ছে ইউনিক, বুঝছো? তো এই জি স্যার। ধরনের ঘটনা বা এই ধরনের স্টোরি আসলে মানে দৃশ্যম 2 এর যে রাইটার, নাম জি সম্ভবত স্যার। জোসেফ জোসেফ ইয়া বোধ হয়, কি জানি ভুলে গেছি আমি। তো উনি হচ্ছে 6 বছর ধরে দৃশ্যম 2 এর স্ক্রিপ্ট লিখছে, বুঝছো? 6 ইয়ার্স, 6 ইয়ার্স, অনেক মানে টাইম। গল্পটা লেখছে হচ্ছে দৃশ্যম 2, 6 বছর লাগছে। তো এটা হচ্ছে ফার্স্ট সিকুয়াল, যেটা আসলে মানে বেসিক্যালি যেটা দেখা যায় যে প্রথম মুভিটা খুব বেশি হিট হয়, সিকুয়ালে গিয়ে খুব বেশি হিট করতে পারে না। কিন্তু এটা আমার কাছে এমন লাগছে যে সিকুয়ালটা খুবই বেশি হিট করছে প্রথমটা থেকে আর কি, বুঝছো? যাই আর হোক, কাহিনীগুলো, হ্যাঁ বলো বলো। আজকে পত্রিকায় দেখলাম স্যার একটা ইয়ে দিছে যে ইউজিসি একটা নোটিশ করছে যে আগে 23 তারিখ পর্যন্ত সব ধরনের ইউনিভার্সিটিতে পরীক্ষা বাতিল, বন্ধ রাখার জন্য বলছে। আমাদের কি 18 তারিখে পরীক্ষা হবে না, কেটে পেছাবে? না, এটা তো এখনো জানি না আসলে, ওই ব্যাপারে আমাদের এখনো কোনো প্রপার গাইডলাইন আসে নাই। এটা দেখছিলাম স্যার পত্রিকাতে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে যে 23 মে পর্যন্ত যেন সব পরীক্ষা বন্ধ থাকে। বুঝছি, আমরা দেখছি, কিন্তু এরকম নির্দেশনা দেওয়া আছে স্যার সম্ভবত। না এই না মাস পরে তো হ্যাঁ, স্যার স্কুল আর কলেজ মেবি খুলবে, বাট ইউনিভার্সিটিটা একটু রেস্ট্রিক্টেড থাকবে হয়তো বা, এরকম নির্দেশনা আছে মেবি। বুঝতে পারছি, কিন্তু আমাদের এখনো মানে এখনো আমরা জানি না, মানে আমাদের ইউনিভার্সিটি থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে এটা এখনো আমরা জানি না, বুঝছো? তো যদি এরকম ডিসিশন আসে যে তোমরা মানে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো তোমরা জানতেই পারবে। স্যার স্যার এই অবশ্যই। 2 মাসের ভিতরে হয়তো খুলে যাবে স্যার। এরপরে এখন তো আর কিছু কিছু না, এই সময় তো স্যার, 2 মাস। ঈদের পরে খুলে যাবে। 2 মাস। জি স্যার। ঈদের পরে হ্যাঁ হ্যাঁ, খুলে যাবে, এপ্রিল মে, ঈদের হ্যাঁ। পরে খুলে যাবে স্যার, হ্যাঁ মাস্ট বি খুলে যাবে। হুম। না হলে তো হ্যাঁ, কলেজ স্যার তো সবাই আন্দোলন করতেছে সব স্কুল জায়গায় স্যার। স্কুল কলেজ তো স্কুল কলেজ তো নেক্সট, তোমার এখন 30 তারিখে খুলে যাচ্ছে, তো জি ইউনিভার্সিটিও স্যার খুলে আরো যাবে। 15-20 দিন পরে স্যার, আরো মেবি 3 উইকস আছে আরো। আচ্ছা দেখো, আমরা আজকে একটা কয়টা এখানে আছে, একটা দুইটা, হাই হাই, দুটা তো সেম দিয়ে দিছি। Construct the DF with this start with 101, start with 101, so এটা delete. এক এক দুই তিন
তিনটা ডিএফএ আজকে প্র্যাকটিস করব। দেখো এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ। তো দেখো এটা কিভাবে করি, তোমরা পারবা এটা করতে নাকি? হ্যালো, তোমরা একটু প্র্যাকটিস করো, বুঝছো? তোমরা বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না। স্যার করছি স্যার এটা। সো লেটস স্টার্ট। ওকে, স্যার সো আমাদের প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা দেখো যে তোমাকে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে ওভার এবি। এবি হচ্ছে এখানে কি, ইনপুট সিম্বল, বুঝছো? সো আমার এখানে ইনপুট সিম্বল হচ্ছে এবি, বুঝছো? সো তোমাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট করতে হবে যে তোমার যেটা হচ্ছে যে এই বি দ্বারা শেষ হবে, এমন এমন কতগুলো স্ট্রিং তোমাকে জেনারেট করতে হবে, ঠিক আছে, যেগুলো শেষে বি থাকবে, বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, সো ল্যাঙ্গুয়েজ গুলো কি হইতে পারে? ল্যাঙ্গুয়েজ গুলো হইতে পারে হচ্ছে শুধু বি, এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। তারপরে হচ্ছে যে এ এর পরে অবশ্যই বি থাকবে, এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। তারপরে হচ্ছে যে এ বি এ এ তারপরে হচ্ছে লাস্টে বি থাকবে, এটা একটা অ্যাকসেপ্টেড। সো এটা আসলে ইনফাইনাইট হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা, বুঝতে পারছো? জি আমরা স্যার। আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটাকে একটু জেনারিক ওয়েতে চিন্তা করি, জেনারিক ওয়ে মানে হচ্ছে যে তোমার অবশ্যই একটা লাস্টে বি থাকবে। এখন তোমার আগে যাই থাকুক না কেন ডাজন্ট ম্যাটার, কিন্তু লাস্টে অবশ্যই একটা বি থাকবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটার জেনারিক ওয়ে, বুঝছো? জেনারেল ডিজাইন, বুঝতে পারছো? মানে জি ওই স্যার। ল্যাঙ্গুয়েজটার স্ট্রিং গুলার আগে যাই থাকুক না কেন দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট লাস্টে অবশ্যই একটা বি থাকবে। তো এখন আমরা ডিএফএ কি এটা কনস্ট্রাক্ট করতে পারবো কিনা, কি মনে হয়? কিভাবে করতে পারি এটা? স্যার তিনটা স্টেপ নিয়েছে। ওকে, দেখো প্রথমে হচ্ছে যে আমরা করলাম, আমাদের ইনিশিয়াল স্টেট দিলাম এ, ঠিক আছে, বুঝছো? জি স্যার। ওকে, সো আমরা কি করলাম যে যখনই হচ্ছে যে বি পাবো তখন এটা অ্যাকসেপ্টেড হবে, তাই না? সো এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্টেট। সো আমরা কি করলাম, যখনই বি পাইলাম তখনই হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছে গেলাম, বুঝছো? জি স্যার। এই তো জি স্যার। শেষ, এই তো ডিএফএ শেষ। এখন কথা হচ্ছে যদি আমার এরকম আসে, যদি আমার শুরুতে যদি এ আসে তাহলে আমি কি করব? ধরো আমার স্ট্রিংটা হচ্ছে এরকম এ এ, এ থেকে এ। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা এ থেকে এতেই থাকবো, বুঝছো ব্যাপারটা? বুঝছো? তো যখনই আমরা বিতে চলে যাব, মানে যখন এ পাবো তখন আমরা এতেই থাকবো, এ এর জন্য এতেই থাকবো, আবার এর জন্য এতেই থাকবো, যখন বি পাবো তখন আমার অ্যাকসেপ্ট। তো এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং, বুঝতে পারছো? জি স্যার। এখন যদি এটা যদি এরকম হয় এ বি এ, তাহলে এটা কি অ্যাকসেপ্টেড? এটা কিন্তু একটা রিজেক্টেড স্ট্রিং, বুঝছো? তাহলে আমরা কি করব? তাহলে দেখো প্রথমে এ এর জন্য আমরা এতেই থাকতেছি, বি এর জন্য কিন্তু আমরা বি স্টেটে পৌঁছে গেলাম, কিন্তু লাস্টে যেহেতু এ আছে তাহলে এটা কি করতে হবে? আরেকটা স্টেট গেট স্টেট এটা। হ্যাঁ, আরেকটা স্টেট বানাইলাম, সেটাকে বললাম হচ্ছে সি স্টেট। সো এটা হচ্ছে, হ্যাঁ, ইট ইজ এ কাইন্ড অফ ডেড স্টেট, বুঝছো? বুঝছো? জি স্যার। তো এটার জি পরে স্যার। জি স্যার। যদি এটার পরে স্যার যদি এ স্যার থাকে, এটাকে যদি স্যার আমি ইনিশিয়াল স্টেটে পাঠাই দেই তাহলে হবে না স্যার? হুম, স্যার এইটাকে যদি আমি ইনিশিয়াল স্টেটে পাঠাই দিই? না না না, ইনিশিয়াল স্টেটে পাঠাইলে কেমনে হবে? ইনিশিয়াল স্টেটে পাঠালে তো আবার এর জন্য, স্যার স্যার এই জন্য এই হবে, কিন্তু স্যার আমার শেষে তো বি থাকতেছে। হ্যাঁ আমি বলতেছি, দাঁড়াও। তো এখানে হচ্ছে যে যদি তোমার এখানে হচ্ছে যে যদি তোমার এ হয় তাহলে তো আবার এখানে আসতেছে, তাই না? এইবার হচ্ছে যে যদি আবার এ হয় তাহলে আমি কি করব? বি থেকে সি। স্যার বি থেকে এ তে যাবে স্যার। আচ্ছা, এটাকে
না, এটা আসলে ইনিশিয়াল স্টেটে দেওয়া যাবে না, কারণ এটা ডেড স্টেট, তোমাকে স্ট্রিংটাকে রিজেক্ট করতে হবে। বুঝছো, ইনিশিয়াল স্টেট তো রিজেক্টেড স্টেট না, বুঝতে পারছো? স্যার বুঝছো? এখানে তো স্যার এখানে তো ডেস্ট্রেটের কোনো প্রয়োজন পড়ে না। ডেড স্টেট স্যার যদি আমি এ পাই বি থেকে, তাহলে আমি স্যার ইনিশিয়াল স্টেটে পাঠাই দেব। আর যদি বি স্টেটে বি পাই, তাহলে বি তে রাখবো স্যার। এটা করা যায়। যেমন ধরো ধরো যদি হচ্ছে আমি এটা থেকে যদি আবার এ হয়, ঠিক আছে, হ্যাঁ করা যায়, সমস্যা নাই। যদি এ হয় তাহলে আমি এতেই থাকলাম, ধরো এতে হইলে আমি এতে চলে গেলাম, কারণ লাস্টে তো আমার বি আসতেছে না। সো আলটিমেটলি এটা তো, হ্যাঁ এটা স্ট্রিংটা। আচ্ছা, তারপর যদি আবার এ হয় তাহলে হচ্ছে আমি এখানেই থাকতেছি, আবার বি হইলে এটা হচ্ছে ফাইনালি অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছে গেছে। যদি আবার এ হয় তাহলে হ্যাঁ এটা এইভাবে হবে, কিন্তু তুমি যদি রিজেক্ট করতে যাও তাহলে আরেকটা স্ট্রিং লাগবে আর কি, সরি আরেকটা স্টেট লাগবে। বুঝছো? জি স্যার। হবে, সমস্যা নেই। এটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে তোমাদের মোটামুটি ধারণা আছে নাকি? মোটামুটি বুঝছো সবাই নাকি? জি স্যার। ওকে, এরপরেরটা আমরা একটু দেখি। পরেরটা বলছে যে তোমার অ্যালফাবেট বা ইনপুট হচ্ছে 01, তোমাকে অবশ্যই 101 দ্বারা স্টার্ট করতে হবে, বুঝছো? সো তোমার এখানে স্ট্রিং মানে অ্যালফাবেট গুলো হচ্ছে এখানে 01। সো তোমাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটা স্ট্রিংটা 101 দ্বারা স্টার্ট হবে। সো এটা স্ট্রিং গুলো কেমন হইতে পারে? 101 হইতে পারে, 1010 হইতে পারে, তারপরে হচ্ছে 1011 হইতে পারে, 101110 হইতে পারে। সো এটা হচ্ছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। সো আমরা ডিএফ এটা কিভাবে করতে পারি বলতে পারবা কেউ? আর কোনো আইডিয়া আছে? এটা একদম সোজা। এটা প্রথমে যেটা করবা যে প্রথমে 101 বলছে না, 101 দ্বারা স্টার্ট হবে তাই না? তো যখনই তুমি হচ্ছে 101 পাবা তখন এটাকে অ্যাকসেপ্টেড করে ফেলবা। সো 1 যদি হয় তাহলে আমি বি তে গেলাম, তারপরে যদি এটা 0 হয় তাহলে আমি সি তে গেলাম, এবং যদি আরেকটা 1 থাকে তাহলে আমি বি তে চলে যাব, এবং ডি দিতে হচ্ছে আমার গেলাম। ডি হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। বুঝছো? সো দেখো যদি 101 একবার পেয়ে যাই তাহলে লাস্টে আমার যাই আসুক না কেন সবই আমার অ্যাকসেপ্টেড হবে। বুঝছো? জি স্যার। ওকে, এবার এটা তো বুঝে গেছো না? এটা তো বুঝছো যে একবার জি স্যার 101 বুঝছি। যদি পেয়ে যায় তাহলে আমার লাস্টে যাই আসুক না কেন সবই আমার অ্যাকসেপ্টেড হবে। সব অ্যাকসেপ্টেড। এবার কথা হচ্ছে যদি 0 দ্বারা শুরু হয়, যেমন ধরো আমার স্ট্রিংটা এরকম আছে 01, ঠিক আছে? এ থেকে এতে 0। স্যার এ থেকে ডেস্ট্রেটে যাবে। এক্স্যাক্টলি, এ থেকে ডেড স্টেটে যাবে, কারণ এটা 0 দ্বারা শুরু হচ্ছে, তার মানে এটা ডেড স্টেটে চলে যাবে। বুঝছো? এই জিনিসগুলো জি একটু স্যার। মাথায় রাখতে হবে যে স্টার্টিং এ কিন্তু এটা 0 দ্বারা শুরু হচ্ছে, সো এটা ডেড স্টেটে চলে যাবে। বুঝতে পারছো? জি আমি স্যার। কিন্তু এখানে বলি নাই যে 101 কন্টেইন থাকবে। যদি কন্টেইন থাকতো তার মানে যে কোনো একটা জায়গায় 101 থাকলে এটা অ্যাকসেপ্টেড হইতো, তখন কিন্তু আবার এ থেকে এতে হইতো। বুঝতে পারছো? আমি বলছি স্টার্টিং হবে 0101 দিয়ে। বুঝছো ব্যাপারটা? বুঝছো? জি স্যার। তো জি এখানে স্যার। ডেড স্টেটে একবার চলে গেলে হচ্ছে 01 হয়ে যাবে। এক্স্যাক্টলি, তোমরা আসলে বুঝতে পারছো তাইলে। বুঝছো তো? যদি আমি বলতাম 101 কন্টেন্ট থাকবে, কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো পজিশনে থাকতেই হবে, আগে পিছে মাঝখানে ওই স্ট্রিং এর, তখন হচ্ছে যে এ থেকে এ যদি হইতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু আমি বলছি 101 দ্বারা স্টার্ট হবে। আচ্ছা এবার বুঝছো তো? যদি আমি 0 দ্বারা স্টার্ট হয় তাহলে এটা ডেড স্টেটে চলে যাবে, আর একবার যদি ডেড স্টেটে চলে যায় তাহলে 01 যাই আসুক না কেন পরবর্তীতে এটা ডেড স্টেট বা রিজেক্টেড স্ট্রিং এ হবে। আচ্ছা হোয়াট ইফ এখন হচ্ছে 1 দিলাম, 1 এর পরে 1 আসলো, তখন কি হবে? স্যার
তো 1 এর পরে 1 তো সমস্যা নেই স্যার, তো 0 1 আছে স্যার। না না, আমার কিন্তু 01 101 দ্বারা স্টার্ট করতে হবে। 101 দ্বারা স্টার্ট হবে, এটা প্রিফিক্স থাকবে 101। আচ্ছা, 101 এর পরবর্তীতে যাই আসুক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু শুরুটা হবে 101 দিয়ে। এখন কথা হচ্ছে যে যদি 1 এর পরে 1 চলে আসে, এই 0 এর জায়গায় যদি 1 চলে আসে, তখন কি হবে? স্যার এতেই থাকবে। রিজেক্টেড। না না, তোমরা বুঝতে পারতেছো না। 101 স্টার্ট হবে, স্টার্টিংটা অবশ্যই 101 থাকবে। তাহলে যদি 111 হয় তাহলে কি হবে? এটা রিজেক্টেড না? ধরো Rejected 1 হবে, Rejected হয়ে যাবে টেস্ট স্যার। হবে স্যার। রিজেক্টেড হবে না, তা রিজেক্টেড হলে তো এটা ড্যাশ স্টেটে চলে আসবে যদি 1 এর পরে 1 আসে। বুঝছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এবার হচ্ছে সেম সিমিলার জিনিস, যদি 101 থাকে তাহলে কি, সরি 100 থাকে তাহলে কি হবে? সেম স্যার, Rejected. ডেথ স্টেটে চলে যাবে। আবার ড্যাশ স্টেটে চলে যাবে 0 এর জন্য। বুঝতে পারছো? এই হচ্ছে জি, মোটামুটি স্যার। কনসেপ্ট। বুঝছো? তোমার প্রবলেমটা একটু বুঝতে হবে। প্রথমটা হচ্ছে যে স্টার্টটা হবে 101, তার মানে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছে এটা, যে 101 অবশ্যই আগে থাকবে। সো আগে এখন 101 এর পরিবর্তে যাই থাকুক না কেন সবই ডেড স্টেটে চলে যাবে। বুঝছো? কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজটা যদি এরকম হইতো যে 101 কন্টেইন উইল বি কন্টেইন অন দ্য স্ট্রিং, তখন কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমার স্ট্রিং এর যে কোনো একটা পজিশনে 101 থাকলেই হইতো, তখন কিন্তু আবার ডেড স্টেট হইতো না, তখন কিন্তু ওই যে লুপটা হয়ে যেত, যে এ এর উপরে লুপ থাকতো, বি এর উপরে লুপ থাকতো, যেটা আমি ওই গত ক্লাসে দেখাইছিলাম মেবি, এরকম একটা এক্সাম্পল মেবি আমি দেখাইছিলাম। বুঝছো? জি স্যার। এটা বুঝছো তো সবাই জি, নাকি স্যার। এটা? স্যার স্যার আমার একটা Yes, প্রশ্ন sir. আছে হ্যাঁ বলো। স্যার। বি থেকে তো 1 গেছে স্যার ড্যাশ থেকে, কিন্তু বি থেকে 1 যদি আমি 1 এ রাখি না না, তাহলে স্যার সেটা কি তো হবে? হবে না, সেটাই তো বললাম যে তোমাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছে। তোমাকে অবশ্যই 101 দ্বারা স্টার্ট করতে হবে। 101 এর পরে যাই থাকুক না কেন, দ্যাট আই এম নট কেয়ারিং, বাট দ্য ফার্স্ট প্রিফিক্স উইল বি অফ দ্য স্ট্রিং উইল বি 101 মাস্ট, এন্ড এটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে। সো 101 এর পরিবর্তে যাই আসুক না কেন, এটা 11 হোক আর 100 হোক, অথবা স্টার্টিংটা শুধু 0 দিয়ে হোক, সবই এখানে রিজেক্টেড হবে, সবই রিজেক্টেড হবে। আর রিজেক্টেড মানে হচ্ছে এখানে ডেড স্টেটে চলে যাবে। বুঝছো? জি স্যার। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝছো এটা? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট আরেকটা দেখি। নেক্সটটা কি বলছে? ওকে, নেক্সট বলছে যে তোমার কাছে ইনপুট সিম্বল আছে এ বি। আচ্ছা, এটা হচ্ছে যে অবশ্যই, যে দেখো আবার সেম একটা প্রবলেম, যে এটা অবশ্যই হচ্ছে এ এ অথবা বিবি দ্বারা স্টার্ট হবে। বুঝতে পারছো? এটা কিন্তু স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছে। এ এ অর বিবি দ্বারা স্টার্ট হবে মানে স্টার্টিংটা হবে এ এ দ্বারা, তার মানে এ এর পরে যাই আসুক না কেন দ্যাট ডাজন্ট ম্যাটার, আর বিবি এর পরে যাই আসুক না কেন দ্যাট ডাজন্ট ম্যাটার। তার মানে অবশ্যই শুরুটা আমার এ এ হতে হবে এবং বিবি দ্বারা হতে হবে। বুঝছো? বেবি হতে হবে। জি বুঝছো? স্যার। জি স্যার, বুঝছি তাহলে স্যার। এটাকে কিভাবে করতে পারি? এটাকে আমরা এইভাবে করতে পারি যে আমরা প্রথমে অ্যাকসেপ্টেড গুলা নিয়ে নিই। অ্যাকসেপ্টেড হবে কখন? যে আমরা এ থেকে যদি আমরা বি তে যাই, একটা এ এর জন্য, আবার বি থেকে সি তে গেলে এটা একটা আমাদের অ্যাকসেপ্টেড স্টেট। বুঝছো? সো দেখো জি এ স্যার। এ দ্বারা শুরু, তো এ দ্বারা শুরু যদি হয় এর পরবর্তীতে আমরা যা আসুক না কেন আমার যাই সবই থাকুক। অ্যাকসেপ্টেড। ওকে, এবার কথা হচ্ছে বিবি দ্বারা যদি শুরু হয়। সো বিবি দ্বারা যদি শুরু হয় তাহলে এখানে হচ্ছে আমার আরেকটা স্টেট নিলাম, এটা হচ্ছে বি। সো আরেকটা স্টেট যদি নিই তাহলে আরেকটা এটা হচ্ছে স্টেট। এই যে অ্যাকসেপ্টেড। না, আরেকটা স্টেট লাগবে না, ডাইরেক্ট আমি অ্যাকসেপ্টেডে পাঠিয়ে দিচ্ছি। সো বিবি দ্বারা শুরু হয়, বিবি দ্বারা যদি শুরু হয় তাহলে এর পরবর্তীতে যাই থাকুক না কেন এটা আমি অ্যাকসেপ্টেড হবে। তুমি আরেকটা স্টেট নিতে পারবা কিন্তু এটা রিডান্ডেন্ট হয়ে যাবে। বুঝছো? জি স্যার, বুঝছি। এখন কথা হচ্ছে তাইলে কি হবে? এখন কি হবে বলো? এখন কিন্তু আমরা অ্যাকসেপ্টেড গুলা নিয়ে নিছি। এখন ধরো তোমার একটা স্ট্রিং এরকম আসতেছে, তোমার এখন কিন্তু এ দ্বারা আর বিবি দ্বারা যাই শুরু হোক না কেন সবই এখানে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমাকে এখন রিজেক্ট করতে হবে না? কিছু স্ট্রিং কে আমাকে এখানে যে স্ট্রিং গুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে না সেই স্ট্রিং গুলোকে রিজেক্ট করতে হবে। তাহলে এরকম একটা রিজেক্টেড স্ট্রিং এর
ফরম্যাটটা হলো ধরো এরকম, এটা হচ্ছে এ বি যদি হয় তাহলে কি হবে, তাহলে এটা রিজেক্টেড স্ট্রিং তাই না? জি স্যার জি স্যার। তো যদি রিজেক্টেড স্ট্রিং হয় তাহলে আমাকে ডেট স্টেট ইয়ে করতে হবে, ডিজাইন করতে ডেট হবে। স্টেটে পাঠিয়ে দিতে সো হবে। আমাকে এ যদি হয় তাহলে আমি পরবর্তীতে হচ্ছে বি পাইছি, সো বি এর এখানে আমি একটা ডেট স্টেট নিই, সাপোজ আমার ডেট স্টেটটা হচ্ছে ই। সো এখানে এ পাইলাম, তো এরপরে যদি আমি বি পাই তাহলে এই স্ট্রিংটাকে এইটাকে আমি ডেট স্টেটে পাঠিয়ে ডেট দেবো, স্টেটে আর ডেট পাঠিয়ে স্টেটে দিতে যদি হবে। একবার পাঠিয়ে দিই তাহলে এখানে পরবর্তীতে যাই আসুক না কেন এটা আলটিমেটলি রিজেক্টেড হবে। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? আচ্ছা। জি স্যার। এখন এ আর এ হইলে তো অলরেডি অ্যাকসেপ্টেড। আচ্ছা, তো এ হইলে তো অলরেডি অ্যাকসেপ্ট, এ বি হইলে রিজেক্টেড, তাইলে এই দুইটা শেষ, আর লাগবে না। এখন আসো বি। ওকে, সো স্টার্টিংটা যদি আমার বি হয়, বি এর পরে যদি একটা এ থাকে তাহলে কি হবে, এটা আবার রিজেক্টেড হবে তাই না? সো রিজেক্টেড জি হইলে স্যার। এটা আমি এই তো শেষ, এই তো। আর এখন সবগুলাই হয়ে যাবে। সো এখন তুমি যাই দাও না কেন তুমি আসলে একটা ডেফিনেশন এখান থেকে পাবা। সাপোজ আমি এখানে এ বি এ দিলাম, তাহলে এটা রিজেক্টেড তাই না? হুম। জি জি স্যার। স্যার। সো এ এর জন্য আসবে এখানে, বি এর জন্য এখানে, আর আই এর জন্য তো এটা রিজেক্টেড হবে। সো আমি যদি এখানে সাপোজ বি বি এ দেই তাও এটা রিজেক্টেড হবে। সো কিভাবে, সো এ এর জন্য আসলে এ থেকে বি তে, বি এর জন্য চলে গেল হচ্ছে ডেট স্টেটে, আবার তো এটা তো। সো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বুঝছো? তো তোমরা একটু চিন্তা করো, একটা মিনিট আমি আসতেছি। আসো সবাই, না ঘুমাই গেছো? আছি স্যার। আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আসো, ভালো কথা। বুঝছো তো নাকি? জি স্যার। জি স্যার। এরপরে কি আছে? ওকে, এবার আসো যে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ। কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ জিনিসটা কি? সো কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ কিছু পার্টিকুলার, দাঁড়াও ওমা, এটা সেভ না কেন? ওকে, সো কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ এটা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করা হয় কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য। সো তোমার যদি এরকম বলা হয় যে তোমাকে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে, যে ডিএফএ টা হচ্ছে যে যেটাতে ডাজ নট কন্টেইন এ বি বি স্ট্রিং,
বুঝছো? যদি এরকম কোন একটা ল্যাঙ্গুয়েজ থাকে যেটাতে বলা হয় যে ডাজ নট কন্টেন, এই এই জিনিসটা যদি থাকে, মানে কোন একটা স্ট্রিং থাকবে না ওইটাতে, ওই ল্যাঙ্গুয়েজে থাকবে না, মানে এ এ বি বি ওই ল্যাঙ্গুয়েজটাতে থাকবে না, এই স্ট্রিংটা এতে থাকবে না, যদি এরকম একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা ডিএফএ ডিজাইন করতে বলে, তখন হচ্ছে যে এই কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ যে টেকনিকটা সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। বুঝতে পারছো তোমরা? স্যার আরেকবার রিপিট করবেন? না, বলতেছি যে তোমাকে যদি, আচ্ছা একটা মিনিট, আমি একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, আসো? ওকে, তো জি যেটা স্যার। বলছিলাম যে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ এটা একটা টেকনিক, বুঝছো? তো এই টেকনিকটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কখন ইমপ্লিমেন্ট করা যায়, যদি তোমার কাছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা ডিএফএ জেনারেট করতে বলা হয় যে যে ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রিং থাকবে না, মানে ডাজ নট কন্টেইন দ্যাট স্ট্রিং, দ্যাট পার্টিকুলার স্ট্রিং, যদি এইরকম ভাবে বলে যে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করো, তোমার ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পার্টিকুলার স্ট্রিং থাকবে না, দ্যাট ডাজ নট কন্টেইন দ্যাট পার্টিকুলার স্ট্রিং, যদি এরকম বলে, মানে সব স্ট্রিংই থাকবে কিন্তু একটা পার্টিকুলার স্ট্রিং থাকবে না, যদি এরকম প্রবলেমটা বলে বা এরকম ভাবে একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে বলে, তখন এই কমপ্লিমেন্টেশন অফ ডিএফ এর যে টেকনিকটা সেটা ইউজ করা হয়। বুঝতে পারছো? তো এটা একদম ইজি, বুঝছো তো ব্যাপারটা, মানে জি স্যার। কনসেপ্টটা বুঝছো, মানে কখন আমি কমপ্লিমেন্টেশন অফ ডিএফ এর টেকনিকটা ইউজ করব? জি স্যার। বুঝছো সবাই? হ্যালো? জি স্যার। ওকে, সো এই জিনিসটা আমি কিভাবে আসলে ইয়ে করতে পারি? সো আমাকে এখানে বলা হয়েছে যে দেখো, আমাকে বলা হয়েছে যে তোমার কাছে একটা ইনপুট আছে, সরি সরি সরি, তোমার কাছে একটা ধরো অ্যালফাবেট হচ্ছে এ বি, সো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে হবে যেটাতে আসলে এই স্ট্রিংটা থাকবে না, যে এ এ বি বি এই স্ট্রিংটা থাকবে না, এই স্ট্রিংটা সব স্ট্রিংই থাকবে, যে কোনো লেন্থের যে কোনো ভার্সনের স্ট্রিং হতে পারে, যে কোনো কম্বিনেশনের স্ট্রিং হতে পারে, কিন্তু দুইটা এ এবং দুইটা বি একসাথে কখনোই থাকবে না, তার মানে যে কোনো স্ট্রিং হইতে পারে, এ এ হইতে পারে, ঠিক আছে, এ এ তারপরে হচ্ছে বি হইতে পারে, কিন্তু এ এ বি বি থাকবে না, সো এ এ বি হইতে, মানে যে কোনো লেন্থের যে কোনো কম্বিনেশনের স্ট্রিং হইতে পারে, কিন্তু এই স্ট্রিংটা থাকবে না, যদি এরকম বলা হয় তাহলে তুমি তখন হচ্ছে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ টেকনিকটা ইউজ করতে পারো। সো এই কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ টা কি? কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ হচ্ছে প্রথমে এখানে কি বলছে আমাদেরকে, আমাদেরকে বলছে যে এই স্ট্রিংটা থাকবে না, মানে এ এ বি বি টা থাকবে না ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো আমাদের ওই কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ টেকনিকে প্রথম যে কাজটা করতে হয় তার ঠিক উল্টাটা করতে হয়, মানে আমরা এখানে একটা ডিএফএ তৈরি করব যেটা এই এ এ বি কে অ্যাকসেপ্ট করবে। বুঝছো? বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝছো? জি স্যার। মানে আমরা একটা ডিএফএ তৈরি করব এখন, এই যে এটা হচ্ছে কমপ্লিমেন্টেশন ডিএফ এর প্রথম টেকনিকটা, মানে আমরা একটা ডিএফএ তৈরি করব যেটা আসলে এখানে যেহেতু বলছে ডাজ নট কন্টেইন, কিন্তু আমরা করব হচ্ছে কন্টেইন এ এ বি বি। বুঝছো? সো কন্টেইন এ এ বি বি এর ডিএফএ টা কি হবে? কন্টেইন এ এ বি বি এর ডিএফএ টা কি হবে বলো তো? যে অবশ্যই এ এ বি বি থাকবে। বুঝছো? সো আমরা যখন এ পাবো তখন আমরা বি তে যাব, যখন আবার এ পাবো তখন সি তে আসবো, যখন বি পাবো তখন ডি, আবার যখন বি পাবো তখন এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট। তাই বুঝছো এটা? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তো এখন কিন্তু বলা হচ্ছে না যে এটা স্টার্টিং এ থাকবে, সো এটা যে কোনো জায়গায় থাকলে হবে, সো এখানে শুরুতে যদি আমাদের বি হয় তাহলে আমরা এতেই থাকবো। বুঝছো? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে যদি স্ট্রিংটা এরকম হয় তখন কি হবে? আচ্ছা, যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে এরপরে বি যায় আসো, আমাদের সবই অ্যাকসেপ্ট হবে, সরি তো একদম ভিতরে চলে গেছে। ওকে, বি যায় আসো। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের এটা বি দ্বারা যদি শুরু হয়, তো বি এর পরে যদি আবার বি থাকে তখন কি হবে? বি এর পরে যদি আবার বি থাকে তখন কি হবে বলো তো?
বি এর জন্য তো এইটাই থাকলো, এ এর জন্য বি তে যাবে, তখন যদি আবার বি পাই তাহলে কি হবে? স্যার ডেড স্টেটে যাবে। এই না, ডেড আচ্ছা, স্টেটে কেন যাবে? এটা তো ডেড স্টেটে যাবে না, কারণ এটা তো আমি বলি না যে এটা স্টার্ট হিসেবে থাকবে, এটা তো বলছি এ এ বি বি আগে পরে যাই কিছু থাকতে পারে। এ স্যার এতে বি বি আসবে তো স্যার এতে। হ্যাঁ হ্যাঁ, এই এ বি বি এর আগে পরে যাই অনেক মানে যাই কিছু থাকুক আমার ডাজন্ট ম্যাটার, কিন্তু অবশ্যই এ বি বি একসাথে থাকতে হবে। তার মানে যদি বি পাই তাহলে আমি আবার আগের স্টেটে আসবো, বুঝছো? এখানে জি বি স্যার। যদি বি লুপ হয়ে যায় তাহলে কিন্তু এ দুইটা থাকবে না, তখন এ একটা হয়ে যাবে, আর একটা এর জন্য আমরা আগাই যাব। সো দিস ইজ এ ফলস মুভমেন্ট হবে এটা, বুঝছো? সো যদি বি হয় তাহলে আমরা আগের স্টেটে যাব। সো আবার যদি এ পাই, তখন কি হবে? তখন আবার আগাই যাব, ঠিক আছে? আবার বি পাইলে আবার এখানে যাব। সো আবার যদি এ পাই তখন আবার এক ঘর আগাবো। এখন কথা হচ্ছে যদি আমরা আবার এ পাই তখন কি হবে? স্যার বিতে আসবে। আবার বিতে আসবে, বিতে আসবে। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে এর জন্য। এইবার ঠিক আছে, এইবার হচ্ছে যে আমরা যেটা করলাম যে এখানে বলা হয়েছে এ এ বি বি থাকবে না, কিন্তু আমরা তার ঠিক অপোজিটটা করলাম যে এ এ বি বি থাকবে, ওই ওই সাপেক্ষে আমরা একটা ডিএফএ ডিজাইন করছি, বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে। এই আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও না না, সরি সরি সরি, দেখো একটা জিনিস ভুল হয়েছে। এটা এখানে এখানে আসবে না, এখানে আসবে না। দেখো, আমরা যদি আবার এ হয়, এর জন্য তো আবার এখানে আসার দরকার নাই। আবার যদি এ হয় তখন কি হবে? এর জন্য আসলে এখানেই থাকবে। সি থেকে সিতেই। এটা আসলে সিতেই থাকবে, কারণ এর জন্য তো দরকার নাই। এটা যদি অন্য কোনো ইয়ে হইতো তাহলে অনেক কথা ছিল। তো এর জন্য যদি আমি আবার এ পাই তাহলে আসলে এখানেই থাকবে, বুঝছো? কারণ আলটিমেটলি আমার যেটাই হোক না কেন, আলটিমেটলি আমি এখানে দুইটা দুইটা লিস্ট পাবোই আমি, বুঝছো? আমাদের এই যে ডিজাইনটা অলরেডি এখানে এই সিতে যখন আসবো তখনই আমাদের দুইটা পেয়ে যাবো আর কি, দুইটা ইয়ে পাওয়া যাবো। সো এখানে যাই আসুক না কেন অবশ্যই দুইয়ের চেয়ে বেশি ইয়ে থাকবে। সো আমাদের আগের মুভমেন্টে যাওয়ার দরকার নেই, বুঝছো এটা? বুঝছো? জি স্যার। কিন্তু যদি এখানে এ পাই, মানে বি এর পরে যদি ধরো একটা বি আছে, তো একটা বি এর পরে যদি আবার এ পাই, একটা বি পাওয়ার পরে তো আমি দিতে যাব, সো এরপরে যদি আবার এ পাই তখন কিন্তু আবার ব্যাক করা লাগবে, বুঝছো? তখন হচ্ছে যে আহ তখন কোথায় ব্যাক ডি করবো থেকে বলো সিতে। তো? স্যার বিতে আসবে। বিতে আসবে, হ্যাঁ। আচ্ছা, বিতে আসবে কেন বলো তো? বিতে স্যার আসবে কেন স্যার স্যার এখানে তো বুঝলাম না। অলরেডি দুইটা এ পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিতে আসবে, কারণ হচ্ছে যে অলরেডি একটা এ আর একটা এ পাবো আমি, বুঝছো? জি স্যার। বিতে আসবে এটা। সো একটা এর জন্য আমি বিতে আসতেছি, আরেকটা এ দরকার, কারণ আমার দুইটা এ দুইটা বি দরকার, বুঝছো? সো একটা এর জন্য বিতে আসতেছি, তখন আমি আরেকটা এ পাবো, এক্স্যাক্টলি। এটা এখানে আসবে না, সিতে আসবে না, বুঝছো? সিতে আসবে না, এটা যাবে বিতে। তো এই হচ্ছে মোটামুটি, এই এখন মনে হয় শেষ। তো আবার যদি তোমার এ আসে তখন আমি আবার সিতে যাব, আবার বি হলে এখানে, আবার এ হলে এখানে, আবার বি। এবার হচ্ছে যে ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। তাই সবাই জি বুঝছো? স্যার। জি আচ্ছা না স্যার, আরেকবার করতে হবে। আচ্ছা, কোনটা বুঝো নাই বলো, কোন জায়গাটা বুঝছো না? স্যার সি থেকে বি তে কি যাওয়া যাবে না স্যার? মানে আগে সি থেকে বি তে যাওয়ার দরকার নাই, কারণ আমি যদি এখানে দেখো একটা জিনিস, আমরা যখন এ থেকে বি তে আসছি, বি থেকে যখন সি তে আসছি, তখন অলরেডি আমরা দুইটা এ পায়ে গেছি। তো আমাদের অবশ্যই হচ্ছে দুইটা এ থাকতে হবে। সো দুইটা এ তো আমরা পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা এর জন্য এখানে ব্যাক করার দরকার নাই, আরেকটার জন্য আমরা সি তে থাকলেই হবে, কারণ আমরা এখানে যাই পাবো না কেন সবগুলো দুইয়ের অধিক এর জন্য। সো দুইয়ের অধিক এ হইলে ঠিক আছে, বুঝছো? কারণ আমাদের মিনিমাম দুইটা এত দরকার, বুঝছো ব্যাপারটা? এই জন্য আমরা সি তে থাকতেছি। কিন্তু যদি আমরা এইখানে এইখানে যদি এ পাই তাইলে কি হবে? এখানে এ পাইলে কিন্তু অবশ্যই তোমাকে ব্যাক করতে হবে, কিন্তু এই ব্যাকটা সি তে করব নাকি বি তে করব, এটা হচ্ছে কারণ। জি স্যার। এখন দেখো, আমরা যদি দেখো বি এর পরে যদি আমরা, আমাদের অবশ্যই কি দরকার? দুইটা এ দুইটা বি দরকার। সো বি এর পরে যদি আমি একটা এ পাই, তো ধরলাম আমি এখানে আসলাম, বুঝছো? ধরো আমি এখানে আসলাম, যে এক এখানে আসলাম, তখন এটা কি হবে? বি এর পরে একটা এ পাইলাম, বুঝছো? পরে আবার জি বি এর স্যার। জন্য কি হবে? আবার বি এর জন্য একটা একটা মুভ হয়ে যাবে, তো এটা কিন্তু ফলস মুভমেন্ট।
মুভ তুমি তখনই দিতে পারবা যখন এটা ভ্যালিড স্ট্রিং কে করে স্যাটিসফাই করে বা স্ট্রিং কে যখন মানে ট্রুলি স্যাটিসফাই করে, বুঝছো? কিন্তু এটা একটা ভ্যালিড মুভমেন্ট, তুমি মুভমেন্ট তখনই দিতে পারবা যখন এখানে আরেকটা থাকবে, বুঝছো? আরেকটা থাকবে, তখন হচ্ছে তুমি একটা মুভ দিতে পারবে। সো এটা তো যে ওইটা ফলস মুভমেন্ট হয়ে যাবে। সো এই জন্য আমি দুইটা যেন হয়, এই জন্য হচ্ছে যে আমি এটাকে বিতে পাঠাইছি এর জন্য, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি স্যার। এইটাই আর কি মূলত কনসেপ্টটা। আচ্ছা, এখন তাইলে এই প্রবলেমে আসো। তাহলে এই প্রবলেমটা আমি কিভাবে করতে পারি? এই প্রবলেমটা হচ্ছে আমরা যে ডিএফএ টা পাইলাম, এই ডিএফএ টা কি বলতেছে? এই ডিএফএ হচ্ছে যে এ বিপি কে অ্যাকসেপ্ট করতেছে, মানে এ বিবি মাস্ট কন্টেইন, বুঝছো? এখন তুমি এইটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এখন এটাকে তৈরি করার জন্য আমরা এই যে ডিএফএ টা পাইছি, এই ডিএফএ টাকে জাস্ট উল্টাই দিব বা এটাকে বলে ফ্লিপ করা। তো ফ্লিপ করা কিভাবে? ফ্লিপ করা হচ্ছে যে যেটা তোমার ফাইনাল স্টেট ওইটা হচ্ছে তোমার ডেড স্টেট, বুঝছো? তো ইটা হয়ে যাবে এখানে ডেড স্টেট, আর যেগুলা তোমার এই যে ইন্টারমিডিয়েট স্টেট এগুলা সবগুলা হবে ফাইনাল স্টেট, বুঝতে পারছো? এগুলা সবগুলা হবে ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টেড স্টেট, আর বাকি যা আছে সব সেম থাকবে। হাই হাই, এখানে তো আমি একটা স্টেট মিস করে গেছি। ওকে, বুঝছো সবাই? বুঝছো নাই? মানে জাস্ট এই বুঝছি স্যার। ডিএফএটাকে জাস্ট আমি ফ্লিপ করে দিছি। তো ফ্লিপ করা মানে কি? জাস্ট রিভার্স করা, যে তোমার এই ডিএফএটাতে যেটা থাকবে ফাইনাল স্টেট এখানে হবে সেটা ডেড স্টেট, এবং যেগুলা থাকবে ইনিশিয়াল বা ইন্টারমিডিয়েট স্টেট এগুলা সবগুলাই হবে অ্যাকসেপ্টেড স্টেট, এবং বাদ বাকি যা আছে তাই থাকবে আর কি, যে যে ট্রানজিশন গুলা করছো সেই ট্রানজিশন গুলো সেম থাকবে। তো এটাকে বলা হচ্ছে মূলত আসলে কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ, বুঝতে পারছো? এটা একটা টেকনিক, যে এটা কিসের জন্য অ্যাপ্লাই করতে পারবা? যখন যদি বলে যে একটা ল্যাঙ্গুয়েজে একটা পার্টিকুলার স্ট্রিং থাকবে না, তো ওই ধরনের একটা ল্যাঙ্গুয়েজের জন্য তোমরা আসলে এই কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ টেকনিকটা তোমরা ইউজ করতে পারবে, বুঝছো? জি স্যার। স্যার যতগুলো স্ট্রিং গ্রহণ করতে পারবো না স্যার, ওই স্ট্রিং গুলো স্টেট গুলাই হবে ফাইনাল স্টেট, তাই তো স্যার? না, ওইটা ফাইনাল স্টেট হবে মানে ওই মানে মানে এটা আর কি বলতে, যে ইনিশিয়াল বা যে এগুলা থাকবে, ইনিশিয়াল বা ইন্টারমিডিয়েট যে স্টেট গুলা থাকবে, ইভেন যদি ডেড স্টেটও থাকে এইখানে এটাতে কন্টেন্টটাতে, তো এগুলো সবগুলো হবে ফাইনাল স্টেট, আর এখানের যেটা ফাইনাল স্টেট হবে এখানে সেটা হবে ডেড স্টেট, আর বাদ বাকি সব সেম থাকবে, যে ট্রানজিশন গুলো হবে সেই ট্রানজিশন গুলো সেম থাকবে। স্যার বুঝি নাই স্যার। মানে এইটা দেখো, এখানে আমি এই যে ডিএফএ টা তৈরি করছি না, এই যে ডিএফএ টা তৈরি করছি, এই ডিএফএ টা হচ্ছে তোমার এ বিবি কে অ্যাকসেপ্ট করতেছে, মানে এ বিবি মাস্ট থাকবে, কিন্তু জি তোমার স্যার। ল্যাঙ্গুয়েজটা কি হবে? তোমার ল্যাঙ্গুয়েজটা হবে যে এ বিবি থাকবে না, যে সব স্ট্রিংই থাকবে, শুধু এ বিবি এই স্ট্রিংটা থাকবে না, বুঝতে পারছো? জি স্যার। তো আমরা তো এই ডিএফএ টাকে জাস্ট ফ্লিপ করে দিব। ফ্লিপ মানে কি? জাস্ট একটু উল্টায় দিব। তো উল্টায় দেওয়ার সিস্টেমটা কি? উল্টায় দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এখানে যে অ্যাকসেপ্টেড স্টেটটা থাকবে বা যে ফাইনাল স্টেটটা থাকবে সেই ফাইনাল স্টেটটা এখানে এসে ডেড স্টেট হয়ে যাবে, আর বাদ বাকি যে স্টেট গুলো থাকবে সবই এখানে অ্যাকসেপ্টেড স্টেট হবে, বুঝতে পারছো? সবই এখানে জি অ্যাকসেপ্টেড স্যার। স্টেট হবে। তো এই দুইটা চেঞ্জই, আর কোনো চেঞ্জ না, আর বাদ বাকি যে ট্রানজিশন গুলো আছে সবগুলো সেম থাকবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তুমি চাইলে এটা ডাইরেক্ট যদি চাও তাহলে এটা এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই, বুঝছো?
জাস্ট ওইভাবে করলে বিষয়টা অনেকটা ইজি হয়, মানে নেগেটিভ থেকে পজিটিভ চিন্তা করলে মানে মেশিনটা ডিজাইন করা অনেক সোজা হয়, বা ডায়াগ্রামটা তোমার ডিজাইন করা অনেক সোজা হয়, বাস জাস্ট ওইটাই, অতটুকুই আর কি, আর কিছু না। তুমি চাইলে ডিরেক্টলি এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, কোনো প্রবলেম নেই, বুঝছো? ওকে, আরেকটা এক্সাম্পল এখানে আছে, এই যে দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে যে এই যে আহ, তোমার এ বি, তোমার হচ্ছে যে ইনপুট সিম্বল একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে দ্যাট ডাজ নট স্টার্ট উইথ এ, মানে একটা স্ট্রিং, মানে স্ট্রিং গুলো থাকবে না, যে স্ট্রিং গুলো হচ্ছে এ দ্বারা শুরু হইতেছে স্ট্রিং গুলো থাকবে না, বুঝছো? জি স্যার। তো তোমার একটা ইনপুট আছে এখানে এ বি, সো তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে যেটাতে আসলে এ দ্বারা স্টার্ট হইতেছে এমন কোনো কিছু থাকবে না। সো এখানে যেটা থাকবে হচ্ছে বি, বি এ, ঠিক আছে, তারপর হচ্ছে বি বি, এভাবে চলতে থাকবে, মানে এ দ্বারা স্টার্ট হইতেছে কোনো স্ট্রিং থাকবে না, বুঝছো? জি স্যার। জি স্যার। তো এটা ডিএফ এটা কিভাবে হইতে পারে বলো তো? তো আমরা এখন যেটা করব যে আমরা একটা ডিএফএ তৈরি করব যেটা আসলে এ দ্বারা স্টার্ট হইতেছে এমন সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি স্যার। সো ডিএফএ টা হবে অনেকটা এরকম, এ দ্বারা স্টার্ট হলেই কিন্তু এটা অ্যাকসেপ্টেড, সো আমি এটা হবে অ্যাকসেপ্টেড স্টেট। সো কেন এটা অ্যাকসেপ্টেড? কারণ এটা এ দ্বারা স্টার্ট হইলেই অ্যাকসেপ্টেড, সো অ্যাকসেপ্টেড হওয়ার পর এখানে যা আসে ডাজন্ট ম্যাটার, সবই অ্যাকসেপ্টেড হবে, বুঝতে পারছো? দেখো জি এ স্যার। দ্বারা স্টার্ট হইতেছে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি বি দ্বারা স্টার্ট হয় তাহলে কি হবে? যদি বি দ্বারা ড্যাশ স্টেটে এ চলে, থেকে ডেপথ স্টেটে চলে যাবে। সো এটা ড্যাশ স্টেট, যদি এটা বি দ্বারা স্টার্ট, সো ড্যাশ স্টেটে যদি যায় তাহলে সবই পরে পাই না কেন, সবই হচ্ছে এখানে এই যায় হচ্ছে আসবে। মোটামুটি, তাহলে Exact. এ দ্বারা স্টার্ট হলে এই আর একটা। তো এটাকে জাস্ট আমি এখন ফ্লিপ করে দিব। ফ্লিপ করব কেন? কারণ আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা জেনারেট করতে হবে যেটাতে আসলে এ থাকবে না, মানে এ দ্বারা স্টার্ট হইতেছে এমন কোনো স্ট্রিং থাকবে না। তো ফ্লিপ করার সিস্টেমটা কি? ফ্লিপ করার সিস্টেম হচ্ছে যে এখানে যে ফাইনাল স্টেটটা, সেই ফাইনাল স্টেট হবে এখানে ডেট স্টেট, বুঝছো? আর এখানে বাদ বাকি যে স্টেট গুলো থাকবে এগুলো Initial সবগুলোই হবে state. অ্যাকসেপ্টেড স্টেট। সো বাদ বাকি ট্রানজাকশন গুলো সেম থাকবে, ঠিক আছে? এখানে বাদ বাকি যে ট্রানজাকশন গুলো ছিল সবগুলো এখানে সেম থাকবে, ঠিক আছে? তুমি চাইলে ডাইরেক্ট এটা ইমপ্লিমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মানে অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেকেই যে ডাজ নট কন্টেন মানে কি, ডাজ নট কন্টেন, তখন হচ্ছে যে এইভাবে তুমি যদি করো তখন বিষয়টা অনেক ইজি হয়ে যায়, বুঝতে পারছো? জি স্যার। তো এই হচ্ছে মোটামুটি তোমার কমপ্লিমেন্টেশন অফ ডিএফ এর টেকনিকটা। তো এটা তো বললাম যে এটা কখন আসলে ইমপ্লিমেন্ট করা যাবে, যদি এরকম বলে যে ডাজ নট কন্টেন, মানে ডাজ নট কন্টেন মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটা পার্টিকুলার জিনিস থাকবে না, তখন হচ্ছে যে তুমি টেকনিকটা ইউজ করতে পারো আর কি, মানে পজিটিভ টু নেগেটিভ আর কি, বুঝছো? জি স্যার। ওকে, সো আজকের টপিকটা এই পর্যন্ত। তো কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নেক্সট ক্লাস সম্ভবত হবে মিনিমাইজেশন অফ ডিএফএ, কালকে মনে হয় না তোমাদের জি সাথে? স্যার। কাল। জি স্যার কালকে। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে No, sir. স্যার বলো। স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস স্যার, স্প্রিং এর 10 মামুন আহ, স্যার। ঠিক আছে, সমস্যা নাই, তুমি ইয়েগুলো দেখো, যাদের ফার্স্ট ক্লাস তারা ওই যে বাকি যে 4টা লেকচারের ভিডিও আছে এগুলো দেখতে পারো। দেখছে স্যার। আর প্রেজেন্টটা স্যার
প্রেজেন্ট তো ওই যে চ্যাটের মধ্যে নাম আর আইডি লিখে দাও তাহলেই হবে। স্যার আগামীকালকে কয়টা ক্লাস হবে? আগামীকালকে শিডিউল অনুযায়ী তো হ্যাঁ 2:30টায় মনে হয়। 2:30টা, আচ্ছা ঠিক আছে। 10টা একটা এক্সট্রা ক্লাস। এই কারো কোনো কোয়েশ্চেন নাই? নেই স্যার। ঠিক আছে তাহলে আমরা শেষ করে দিই নাকি? জি স্যার। জি স্যার। তোমরা একটু দেখো বুঝছো, তোমরা যদি এটাকে একটু রিভাইজ না করো তাহলে কোয়েশ্চেন বের হবে না এখান থেকে, বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই। কালকে আশা করি দেখা হবে, আশা করি। কালকে আমি একটা জি কাজ স্যার। করি, তোমরা একটু দেখো আজকে যে 4 আর 5 নম্বর লেকচারটা একটু দেখো সবাই। কালকে দেখি যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। ওই আমাদের একটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে সবাই চলে গেলে করতাম স্যার। সবাই চলে কি কোয়েশ্চেন মানে বলো? মানে একটু আউট অফ